একই ম্যাচ প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। টাই ব্রেকার হতে যাচ্ছে যে ম্যাচ একচেটিয়া আধিপত্য বিস্তার করে জিতে যাচ্ছিল চাঁদপুর আদর্শ ক্লাব গাংনী মেহেরপুর, তাদের এই মুহূর্তে অ্যাসিড টেস্টের সম্মুখীন হতে হবে। এই মুহূর্তে তাদেরকে অগ্নি পরীক্ষার সামনে টাই ব্রেকারে কিন্তু তাদেরকে অংশগ্রহণ করেই আজকে ম্যাচ জিততে হবে প্রিয় বন্ধুরা। শ্বাসরুদ্ধকর টাই ব্রেকার। ও 3-3 জোড়া গোল কিন্তু জনির কিন্তু জোড়া গোল, জনির জোড়া গোল। আজকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচনে আমার মনে হয় এই জনি এগিয়ে থাকবে, তার দল যদি জিতে যায়। প্রিয় বন্ধুরা আপনারা জয়েন করে ফেলুন আর শেয়ার করুন। শ্বাসরুদ্ধকর টাই ব্রেকার কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, টাই ব্রেকার হবে। ওরে সর্বনাশ, ওই ম্যাচ সেরা হওয়ার কথা। হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা জয়েন করুন আর শেয়ার করুন। শ্বাসরুদ্ধকর টাই ব্রেকার। 3-3 সমতা, 3-3 সমতা ম্যাচ। যে ম্যাচ একচেটিয়া জিতে যাচ্ছিল চাঁদপুর আদর্শ ক্লাব, সেই ম্যাচকে কিভাবে ইউ টার্ন করিয়ে ওই তরুণ তুর্কি ফুটবলার মন এবং জনি ফিরিয়ে নিয়ে আসলো। লাস্ট গোল হচ্ছে জনি করলো না, জনি তাই না? তাহলে 3-3 সমতা। কমেন্টে অনেকেই বলছিল হ্যাঁ এই জনি কিন্তু খুবই খুবই ডেঞ্জার ম্যান। ডেঞ্জার ম্যান। প্রিয় বন্ধুরা আপনারা উপভোগ করুন আর শেয়ার করুন। এখনই সেই আজকে কে জিততে যাচ্ছে প্রেডিকশন করে ফেলুন। চাঁদপুর আদর্শ ক্লাব গাংনী মেহেরপুর নাকি লাল জার্সিধারী ওই লড়াকু একটা দল ছত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া। প্রথম শটটা তাদের ভাগেই পড়েছে। প্রথম শট আর টেগে গেলে হতো না আর্কের ওখানে, আগে চলো আর্কের ওখানে চলো, আর্ক পেনাল্টি আর্কে নিয়ে যাবে। প্রথম শট ছত্রগাছা নবারুণ সংঘের প্রথম শট। 9 নম্বর জার্সির কিরণ তিনি শট নেবেন। ওদিকে গোলকিপার সজীব, তার উপরে নির্ভর করছে দলের জয় পরাজয়। গোল! কিরণ সাকসেসফুলি গোল করলেন, দল এগিয়ে গেল। প্রথম বলটা যদি গোল হয়ে যায় মনোবলটা বেড়ে যায়, আর সেটা কিন্তু কিরণ করলেন। ছত্রগাছা নবারুণ সংঘ 1-1। প্রথম শট চাঁদপুর আদর্শ ক্লাবের সিফাত, দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি এসেছেন ভাঙবাড়িয়া ফুটবল একাডেমির এই তুখোর স্ট্রাইকার, তিনি শটটা নেবেন। কপাল ভাঙার পর্ব, কার কখন কপাল পড়ে সেটা বলা মুশকিল। সিফাত গোল! সিফাত কিন্তু পারফেক্টলি গোল করলেন। সিফাত অসাধারণ একজন ফুটবলার, তবে অনেক পথ পাড়ি দিতে হবে। 1-1 দুইটা দলই 1-1 সমতা। 12 নম্বর জার্সিধারী মুরসালিন এসছেন। এই মুরসালিনের নামটা বলতে গেলে বাংলাদেশ জাতীয় দলের সেই তুখোর স্ট্রাইকার শেখ মোহাম্মদ মুরসালিনের কথা বলতে হয়। দেখা যাক গোলকিপার সজীব, দীর্ঘদেহী এক গোলকিপার, বাজ পাখির মতো একটা সেভ তিনি দিতে পারেন কিনা ওই টেকাটিতে। ওখানে ঠান্ডা মাথায় মুরসালিন তীক্ষ্ণ নজর রাখছেন বলের উপরে। গোলকিপার সজীব, বাজ পাখি সজীব এবং গোল! মুরসালিনের ফটো ফিনিশ। গোল হলো 2-2। ছত্রগাছা নবারুণ সংঘ 2-2, চাঁদপুর আদর্শ ক্লাব গাংনী মেহেরপুর 1-1। আজকে যে অবস্থা খেলার, তাতে গলার 12টা বেজে গেল প্রিয় বন্ধুরা। একটু পানি পান করে নেই। শিমুল নামের পাশে জোড়া গোল আছে। শিমুল কিন্তু মেহেরপুর থেকে আগত ইঁদুর কপালে একজন ফুটবলার। দুটো গোল আজকে করেছেন, তারপরও ম্যাচ তিনি আজকে কিন্তু টাই ব্রেকার পর্যন্ত আনা থেকে তিনি ঠেকাতে পারেননি। এবং গোল! শিমুল তিনি কিন্তু গোল করলেন। ম্যাচ যে আজকে কোথায় গিয়ে শেষ হবে এটা কিন্তু বলা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, কারণ হারা ম্যাচ যখন ছত্রগাছা এই জায়গায় নিয়ে এসেছে তখন আমার মনে হচ্ছে তাদের পাল্লাটাই ভারী। ছত্রগাছার সেই সুপারস্টার নাম্বার 7 সেই জনি, যিনি গোল করে দলকে এই পর্যায়ে নিয়ে আসলেন, অক্সিজেন দিলেন দলকে। দল কিন্তু এখন টাই ব্রেকারে আসার কথাই ছিল না, সেই দলটা কিন্তু এখন টাই ব্রেকারে। দেখ খেলা তো টাই ব্রেকারে আসার কথা না।
নাম্বার 7 একটা গোল রয়েছে তার নামের পাশে। জনি দলকে কিন্তু সমতায় তিনি ফিরিয়েছেন। 3-3 সমতায় গোল। গোলকিপার এখনো পর্যন্ত কাজের কাজ করতে পারেনি। জনি তিনিও সফলভাবে গোল করলেন। জনি আমাদের দৃষ্টিতে ম্যাচ সেরা তিনিই। ওই জনি আজকের ম্যাচ সেরা। কোথায় উঠাইছো? প্রিয় বন্ধুরা শেয়ার করুন, শ্বাসরুদ্ধকর টাই ব্রেকার হচ্ছে। এমন খেলা করতে পারেন। শামীম এসেছেন, অভিজ্ঞ খেলোয়াড়, মেহেরপুরের এই কৃতিমান ফুটবলার, তিনি এসেছেন এবং সেভ হয়ে গেল। গোলকিপার আসিফ তিনি সেভ করে দিলেন। দল কিন্তু এই মুহূর্তে হতাশার অতল সাগরে। শামীম দলীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু গোল করতে পারেননি, যার কারণে চাঁদপুর আদর্শ ক্লাব গাংনী মেহেরপুর 3-2। অপরদিকে কুষ্টিয়া ছত্রগাছা নবারণ সংঘ 3-3। কি হবে ম্যাচের ভাগ্য? গোলকিপার যদি সেভ দিতে পারে তবেই এখন ওই সজীব গোলকিপার চাঁদপুর আদর্শ ক্লাবের একটা সেভ যদি সে দিতে পারে তবেই দল ফিরে আসবে খেলায়। ওদিকে 11 নম্বর জার্সিতে সামিউল শট নেবেন, তরুণ তুর্কি এই তরুণ ফুটবলার। ওদিকে সজীব গোলকিপার উপরে বারে মারলেন, ক্রস বারে। ওহ মাই গড, গোল হলো না। এই মুহূর্তে 4-3 ছত্রগাছা কুষ্টিয়া। ওই সামিউল মিস করে বসলেন। দলের পক্ষে এটাই হতে পারে সর্বনাশের কারণ। কিন্তু এখন খেলার 2টি শট বাকি রয়েছে চাঁদপুর আদর্শ ক্লাবের। এই 2টা শটই কিন্তু পারফেক্টলি গোল করতে হবে যদি জিততে হয়। আর ওদিকে ছত্রগাছা নবারণ সংঘ আর একটা শট পাবে। এই মুহূর্তে ছত্রগাছা নবারণ সংঘ কুষ্টিয়া 3.5, অপরদিকে চাঁদপুর আদর্শ ক্লাব গাংনী মেহেরপুর 3-2। এই শটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাকিল এসেছেন, 4 নম্বর জার্সিধারী শাকিল। তিনি কি তেকাঠিতে বল রাখবেন? দেখা যাক। শাকিল এবং গোল। ভাগ্যক্রমে গোলটা হলো বলতেই হয়। শাকিল একেবারে গোলকিপারের পায়ের নিচ দিয়ে বলটা বেরিয়ে গেল। টাইমিং এর অভাব হলো। শেয়ার করে দিন, বেশি বেশি শেয়ার করুন, বেশি শেয়ার। এত উত্তেজনাকর ম্যাচ। এই মুহূর্তে স্কোর চাঁদপুর আদর্শ ক্লাব গাংনী মেহেরপুর 4-3, অপরদিকে ছত্রগাছা নবারণ সংঘ কুষ্টিয়া 4-3। সমতা শেষ হবে কখন, কোন শটে গিয়ে কি ঘটবে দেখতে থাকুন, অপেক্ষা করুন। এই মুহূর্তে 4 নম্বর জার্সিধারী মারুফ শট নেবেন ছত্রগাছা কুষ্টিয়ার পক্ষে। ছত্রগাছা নবারণ সংঘের এই খেলোয়াড় যাচ্ছেন গোল পোস্টে। সজীব একটা সেভ তিনি দিতে পারলে দল কিন্তু জিততে পারে। ওহ, আপার নেটে 5 শটে 4 গোল। ছত্রগাছা কুষ্টিয়ার 5 শটে 4 গোল। অপরদিকে চাঁদপুর আদর্শ ক্লাব গাংনী মেহেরপুর 4 শটে 3 গোল। এই শটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এইটা এই মাঠে আজকে দর্শকদের কিন্তু এই শটটা যদি গোল হয় তাহলে পরে খেলায় সমতা বিরাজ করবে। সাডেন ডেথ টাই ব্রেকারে যাবে। আর সেভ হলেই জিতে যাবে ওই কুষ্টিয়া ছত্রগাছা নবারণ সংঘ। এখন একটা কঠিন সমীকরণের সামনে এবং গোল। ওয়ান্ডারফুল সেলিব্রেশন। ও ক্ষেত্রে খেলোয়াড়টা ছিলেন কত নম্বর 6 রাকিব ছিলেন এক্ষেত্রে শুটার। সাডেন ডেথ টাই ব্রেকারে গড়ালো। প্রিয় বন্ধুরা, এই ম্যাচের নাটকীয়তার কোনো কিছু কিন্তু ঘাটতি নেই। আপনারা শেয়ার করুন, জয়েন করুন। 5-5 শটে 4-4 সমতা, 5-5 শটে 4-4 সমতা। লাল জার্সিতে সাডেন ডেথ টাই ব্রেকারে যদি একটা সেভ দিতে পারে সজীব তাহলে গোল। কি হলো? 15 নম্বর জার্সিধারী বাঁশি দেওয়ার আগেই শটটা নিয়ে ফেলেছেন, মিস্টেক করেছেন সাপি। 15 নম্বর জার্সিধারী সাপিকে আবারও রি-কিক করতে হবে, পুনরায় শট নিতে হবে, পুনরায় শট। শেয়ার করুন প্রিয় বন্ধুরা। 5 শটে 5 শটে 4-4 সমতা। সাডেন ডেথ টাই ব্রেকার। গোল, পারফেক্টলি গোল। সাপি সেলিব্রেশনটা দেখুন। এবার কিন্তু সেই অগ্নি পরীক্ষার সামনে কে আসবেন, কাকে পাঠাবেন। 6ষ্ঠ শট
5 শটে সমতা 4-4, যে কারণে সাডেন ডেথ টাই ব্রেকার। কোন দল যে এই প্রেসারের মধ্যে শেষ হাসি হাসবে এবং উল্লাসে মাতবে সেটা কিন্তু বলা যাচ্ছে না প্রিয় বন্ধুরা। আজকে কিন্তু সবাই কিন্তু প্রেসারে আছে, দর্শকরাও সবাই সুশৃঙ্খল ভাবে মাঠের চতুর্দিকে অবস্থান নিয়ে খুব চমৎকার ভাবে মাঠের এই সভ্য সুশৃঙ্খল দর্শকরা কিন্তু মাঠকে আজকে আলাদাভাবে অলঙ্কৃত করেছে। 5 নম্বর জার্সিতে জনি, খুবই পরিশ্রমী ফুটবলার জনি এসেছেন। সাডেন ডেথের খুবই গুরুত্বপূর্ণ শট, 6 নম্বর শট, 6 নম্বর শট চলছে প্রিয় বন্ধুরা। 6-এ এই শটটা দেখা যাক কি হয়। এই শট যদি সেভ হয়ে যায় তাহলে জিতে যাবে এবং সেভ, জিতে গেল কুষ্টিয়া নবারণ সংঘ। জনি কিন্তু গোল করতে পারেনি, যার ফলে সাডেন ডেথ চুয়াডাঙ্গা স্পোর্টসে এই উল্লাস উচ্ছ্বাস, যে ম্যাচটা তারা হেরে গিয়েছিল বাঁধ ভাঙা উল্লাস তো হবেই। যে ম্যাচ হেরে গিয়েছিল সেই ম্যাচ কিভাবে কামব্যাক করলো প্রিয় বন্ধুরা দেখুন। বাঁধ ভাঙা উল্লাস, পুরো উচ্ছ্বাস সাডেন ডেথ টাই ব্রেকারে 6 শটে 5, অপরদিকে 6 শটে 4 চাঁদপুর আদর্শ ক্লাব গাংনী মেহেরপুরকে হারিয়ে দিয়ে ছত্রগাছা নবারণ সংঘ কুষ্টিয়া জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে টিকিটও নিশ্চিত করলো। কোথাকার ম্যাচ কোথায় গিয়ে শেষ হলো প্রিয় বন্ধুরা দেখুন। চলছে পুনঃ উচ্ছ্বাস। এটাই ফুটবলের মহা আকর্ষণ, এটাই হলো ফুটবলের সৌন্দর্য, ফুটবলের সেই বাদ্য কিন্তু বেজে উঠলো। দেখুন বিজয় উল্লাস কাকে বলে, বিজয় উল্লাস একেই বলে। প্রিয় বন্ধুরা আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আপাতত বিদায় নিচ্ছি চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজ থেকে। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা শেয়ার করেছিলেন তাদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আবার দেখা হবে। এই মাঠে আগামীকাল ম্যাচ আছে, হরিণাকুণ্ডু ঝিনাইদহ বনাম বিশ্বাস ফুটবল একাডেমি হায়দারপুর চুয়াডাঙ্গার ম্যাচ আগামীকাল। সেই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। হারা ম্যাচ জিতে গেল কুষ্টিয়া। আবার দেখা হবে, সে পর্যন্ত দেখুন আমার অবস্থা প্রিয় বন্ধুরা। বোতল, ছাতা, খেলোয়াড় লিস্ট, ব্যাগ, এই অবস্থায় এই উত্তেজনাকর ম্যাচ আপনাদের উপহার দিলাম। ঘেমে গোসল হয়ে গিয়েছে, গলার অবস্থা 12টা, সব একেবারে ভেঙে চুরমার। সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজ থেকে আমি শামীম খান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।